এই শোনো, বেশি রাস্তায় দাঁড়িয়ে থাকো না। আমার একদম এসব পছন্দ নয়। আমি কাজে গেছি। আর হ্যাঁ, একটা কথা বলছি, আমি কোনো হেল্পারকে বাড়িতে পাঠাই না। কেউ বাড়িতে আর ডাকলে সাড়া দেবে না। সবাই জানে আমার বউ খুব সুন্দরী, সেই জন্য হেল্পার গুলো চলে আসে বাড়িতে। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ হ্যাঁ, করো করো। বলছি, তুমি কাজের সাইডে গিয়ে কাজ করো তো? মানে কাজ পারো তো? নাকি ওই রাতের বেলার মতো দুবার হাত বুলিয়ে শুয়ে পড়ো? এ কি গিন্নি, তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। শুনেছিলাম রাজমিস্ত্রিদের সেটাই খুব জোর, খুব পারে করতে। সেই জন্য বাড়িতে বলেছিলাম মা বাবাকে যে রাজমিস্ত্রি ছেলেটিকে বিয়ে দেবে। আর তুমি তো আমার জ্বালা মেটাতেই পারছো না, দুবার হাত বুলাইছো আর শুয়ে পড়ছো। এ, তুমি এসব কি বলছো? সত্যি কথা বলছি, যা বলছি সত্যি বলছি তোমাকে। মিথ্যা কথা নাকি তুমি ভেবেই দেখো না। বেশ বেশ, কাজের সময় ঘন ঘন ভালো লাগে না, কাজে গেছি। লেবার গুলো মনে হয় সব চলে এসছে, আমি কাজে গেছি। আর বাড়িতে যদি কোনো হেল্পার আসে, ওই লেবার গুলো তুমি দরজা খুলবে না আমার গলা না পেলে। সব আমি সেই জন্য ঘরের ভেতরে করেছি, বাথরুম ফাথরুম সব ঘরের মধ্যেই আছে, তুমি বাইরে বেরোবে না। আমি আসবো, তারপর দরজা খুলবে। আজকে শ্যাটারিং এর পুরো কাজটাই হবে। তাই আমার বাড়ি ফিরতে দেরি হবে, তুমি খেয়ে শুয়ে পড়ো। আর একটা কথা মনে রেখো, যতক্ষণ না আমার গলা পাবে দরজা খুলবে না। বউকে লাগাতে তো পারো না, বউকে শাসন করতেই পারো শুধু। দূর কাদার, সব সময় কাজে যাওয়ার সময় ঘ্যানো ঘ্যানো করবে। বেশ, আমি কাজে চলে গেছি। আজকে শ্যাটারিং হবে। আমাকে না বললে যাও না, কাজের সাইডে যাও, গে কাজ করো। লেবার গুলো আসলে দরজা খুলবে না। হয়তো ওরা এসে বলতে পারে মিস্ত্রি পাঠিয়েছে। কাদা করছি, সুন্দরী বউ বিয়ে করু জ্বালা হয়েছে। কাজে গেছি তাও চিন্তা হয়েছে। এই যে মিস্ত্রি, কাজটা তাড়াতাড়ি শেষ করো। সামনেই আমার মেয়ের বিয়ে। তার আগে কাজটা শেষ হবে তো? দাঁড়ান, কি করে শেষ করব? আমাদের যা বাড়ালাচারি মিস্ত্রি, সেই 9টা বাইরে সেটা উঁচু করে আসবে। বেশ, একটু টেনে কাজটা করো। ঢালাইটা তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করো। লেবার মিস্ত্রি সব সেই সেটা উঁচু করে 9টার সময় আসবে। তাহলে শ্যাটারিং বা কবে শেষ হবে আর ঢালাই বা কবে দেবো? কাদা কেউ এখনো আসেনি, যাই একবার ওইদিকে গিয়ে হ্যান্ডেল মেরে নি। শ্যাটারিং এর কাজ হবে, তেমন কোনো চাপের হবে না। না না, যাই একবার হ্যান্ডেলই মারি। ওরে কি পেটি রে বৌদি! মেশিনটা যদি আমার হতো না, ঢুকিয়ে দিয়ে শুয়ে থাকতাম। একবার যদি বলি লাগাতে দেবে না, বলে দেখবো নাকি? এমন বৌদিকে দেখে হ্যান্ডেল মারাটাও ভাগ্যের ব্যাপার। যা হয় হবে, বৌদিকে একবার বলি যেভাবে হোক একবার লাগাতে দাও। এমন বৌদিকে লাগাইয়ে যদি মরতে হয়, মরতেও রাজি। উফ, তখন থেকে দাঁড়িয়ে আছো, কিছু বলবে? না না না, আমি আবার কি বলবো? তুমি ওদিকে তাকিয়ে কি দেখছো বলো তো? তুমি তো এসে কি যেন একটা জিজ্ঞেস করছিলে। আরে বৌদি, আমি তোমাকে দেখে না সব ভুলেই গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে। হ্যাঁ, কি বলবে বলো? বলছি বৌদি, এদিকে একটা বাচ্চা ছেলেকে যেতে দেখেছো? বাচ্চা ছেলে? ওই না তো, যেতে তো দেখিনি। বলছি বৌদি, আমি তাহলে একটু পর আবার আসবো, তোমায় জিজ্ঞেস করবো। এদিকে যদি কোনো বাচ্চা যায় না, আমাকে বলবে। তা বাচ্চাটা কে হয় তোমার? বৌদিকে কি বলা ঠিক হবে ওই বাচ্চাটা আমার ছেলে হয়? আমাকে আই বড় ভেবে যদি একবার লাগাতে দেয়, এটা দিতে পারে। কি গো, কি ভাবছো? আরে বৌদি, হ্যাঁ বলো না, কে হয় এই বাচ্চাটা? কি তোমার ছেলে?
আরে বৌদি জানে না ছেলে হবে কেন, আমার তো এখনো বিয়ে হয়নি। তাহলে কে হয় বলো? ওই বাচ্চাটা না আমার ভাই হয়। এই জানো তুমি, আমার না কোনো বাচ্চা নেই গো। আরে বৌদি বলো কি, তোমার মধ্যে এত সুন্দর মালের আবার বাচ্চা নেই? তা বৌদি তুমি কি দাদাকে বলো না নাকি? কি বলবো? এই তোমার যে বাচ্চা লাগবে দাদা তো ভালো করে ঠাপালেই হয়ে যাবে। অমন করে বলছো কেন, লজ্জা লাগছে তোমার? বলছি বৌদি দাদা কি তোমায় লাগায় না? ওর কথা বাদ দাও তো, ওর তো খাড়াই হয় না, ওর না ইঞ্জিন একেবারে বর্ষা। তার মানে বৌদির অনেক খাই আছে, সঠিকভাবে চালাতে পারলে অনেকদিন খাওয়া যাবে। কি গো তুমি সব সময় আমার ওটার দিকে দেখছো কেন গো? তোমার কি খুব মন হয়েছে নাকি? বৌদি তুমি বৌদি নও, তুমি সাটা ভাঙা বৌদি। তুমি মনের কথা বুঝতে পারো। আর আমি এটাও জানি তোমার না একেবারে খাড়া হয়ে গিয়েছে। এই চলো না চলো, আমাকে একটু দাও না, আমার মনের আমার প্রাণের কষ্টটা দূর করে। কতদিন যে তোমার মতো কাউকে কচি কাউকে লিখতে পারিনি, তোর একেবারে শুকিয়ে গেছে। কি হয়েছে তোমার? তোমারও কি তার মানে আমার ওই ভাতারের মতো দাঁড়ায় না? শোনো, তোমার যদি না দাঁড়ায় তাহলে আমার সাথে আর বেশি কথা বলি না, চলে যাও এখান থেকে, মুখে ছাড়াই করে মারবো। আরে বৌদি তুমি ভুল বুঝছো, আমি তোমাকে তলা সই করে দেবো। তা তোমাকে বলছি তা তুমি ঘরে গেছো না কেন? আমাকে না এখন যেতে হবে, ওই বাচ্চাটাকে খুঁজে না পেলে বাড়িতে আবার আমার বাবা আমায় বকবে। হ্যাঁ হ্যাঁ আমি সবই বুঝি, আই বড় ছেলেদের বাড়িতে একটু বেশি শাসন, আই বড় ছেলেরা বাড়িতে বাপকে ভয় পায়। এই তো বৌদি তুমি তো সবই বোঝো। ঠিক আছে যাও, তুমি তোমার সব কাজ শেষ করে এসো, আমি এখানেই বসে থাকবো। খুব ভালোই লাগাইতে পারবে মনে হচ্ছে, সাটাই জোর আছে, দেখি কি হয়। ও বৌদি জামাল, আমি এখন একবার বাড়ি যাই, তারপর বাড়ি গিয়ে দেখি ফাটা ফিরলো কিনা। আর যদি ফিরে না আসে 200 টাকা বাড়ি থেকে নেবো। আর না না না, বাবার কাছে 300 টাকা নিতে হবে। তারপর এই কচি রসালো বৌদির জন্য 300 টাকা দিয়ে একটা গিফট নিয়ে আসবো, কারণ লাগাতে তো হবে। আজকে বৌদিকে লাগিয়ে না পুরো ছাড়কার করে দেবো, এমন লাগাবো বৌদি একবার দাদাকেই ভুলে যাবে। চল হারু, এই হরিণকে শিখিয়ে পড়িয়ে আসল ফাটার বাড়িতে একে পাঠিয়ে দেবো, তাইলে ফুটোর পরিবার থেকে সবাইকে মারতে আমাদের সুবিধা হবে। দাদু তাই কখন নিয়ে যাবে আমাকে? বে হরিণ, তোকে আসল ফাটার কাছে নিয়ে যাবো, যেমন কথা বলে যা যা বলে সেগুলো সব শিখে নেবে। একবার নিয়ে চলে তো দেখো আমি সব শিখে যাবো। আর হরিণ ভালো করে মনে রাখবি, তোর নাম কিন্তু হবে আজ থেকে ফাটা। আগে আসল ফাটার কাছে নিয়ে চলে কে? বে হারু, সবার আগে এই নকল ফাটা মানে হরিণকে ফাটা কি কি করে না করে কেমন কি সবাই একটু শিখি পড়ি দিই। কাকু আমার কথা শেখাইতে হবে না, ওই আসল ফাটার কাছে নিয়ে চলো আমাকে। কি হলে কাকু, কি ভাবছো কি? বে হরিণ শোন, তুই হবি আজ থেকে ফাটা, যেমন তেমনই তুই আমাদের কাজগুলো করে দিতে পারলে
তোদের আমি অনেক বড় লোক করে দেবো, অনেক টাকা দেবো যদি সঠিকভাবে কাজটা করতে পারিস। আলে বালা আগে নিয়ে তো চলো, আসল ফাটাকে না দেখলে আমি কি করে জানবো কেমন কি। বে হারু, তাইলে আগে কুখ্যাত ভাইয়ের কাছে যাবো নাকি? হ্যাঁ, কুকে তো ভাইয়ের কাছে না গেলে আসল ফাটাকে পাবো কি করে? তাইলে চল, কাজটা আমাদেরকে আজকেই করতে হবে, খুব তাড়াতাড়ি। হরিণকে ফাটা বলে ফুটোর বাড়িতে ঢুকিয়ে দেবো, তারপরে যা হবে না এখন সেটা ভাঙা। বালা আগে চলো ঢোকাও, তারপর তো হাঁটবা নাকি। বেশ, আমাদের পেছনে চল। বালা চলো চলো। হরিণ, ফাটার মতো কথা শিখতে হবে কিন্তু তোকে। বালা আগে চলো। কি ব্যাপার মিস্ত্রি, ছাটিয়ে সব বসে আছে যে? দাঁড়া বড়, হেড মিস্ত্রি আসুন নাকি? ওই কারণে হেড মিস্ত্রি না আসলে তোমার কাজ শুরু করতে পারবো না। এখনো শ্যাটারিং এর কাজ শেষ হলো না, আর এদিকে ঢালাইয়ের মেশিন চলে এসছে। ঢালাইয়ের মেশিন ছাড়, তুই ডেরো নিয়ে কি করবি? আগে তো শ্যাটারিং হবে। আরে মিস্ত্রি, ওটা অভ্যাস না, সেই জন্য ডেরোলি চলে এসেছে। কালকেও শ্যাটারিং হয়েছে, আজকেও শ্যাটারিং হবে। তা কি হয়েছে কি? না হয়নি কিছু, মানে কালকে তো শ্যাটারিং হলো, তেমন চাপের কাজ নয়। তাইলে হেড মিস্ত্রি আবার দেরি করছে কেন? মনে হয় নতুন বিয়ে করেছে না, কচি মান অনেকবার লাগিয়েছে। তাহলে মারা তুই এখন কিছুই জানিস না? আমাদের হেড মিস্ত্রি রে ঠিক মতো তো দাঁড়াই না। দাঁড়ায় না সে তো ভালো করে আমিও জানি, তবু কি একবারে ঘায়ে ঘায়ে লাই না? ছাড় ছাড়, ওসব কথা বলিস না, আবার আমার খারাপ হয়ে যাবে, আবার বাড়ি চলে যেতে হবে। তখন আবার বুঝবি শাটারিং বন্ধ হয়ে যাবে। আর সবই তো জানিস, আমার একবার খারাপ হয়ে গেলে না লাগাইলে আমার মন শান্তি হয় না। এ মারাই হেড মিস্ত্রির জন্য যত লেট হয়ে যায় কাজে। দাঁড়া, বুড়ো শাটা নিয়ে লড়াইতে লড়াইতে আসছে এখন। তোমরা যে যাই বলো, হেড মিস্ত্রি বউটা না জামাল হয়েছে না, কি বলবো। কাদা বুড়ো বয়সে এত কচি মাল পেয়ে গেল। আর আমাদের দেখো হ্যান্ডেল মেরে 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 হাতের রেখা মনে হয় বিয়ের রেখাটাই উঠে গেছে। হ্যাঁ ভাই, সেই সমস্যা একই। আমারও মনে হয় হাতের রেখাটা হ্যান্ডেল মেরে মেরে উঠে গেছে, এর লেগে বিয়ে হয়েছে না। যত মনে করি হ্যান্ডেল মারবো না ততই হ্যান্ডেল মেরে ফেলি। এক কাজ করো, হেড মিস্ত্রি আসতে দেরি করছে, চলো আজকে সবাই মিলে একবার সোনাগাছিতে যাই। এ বলিস কি রে? তা তো সোনাগাছিতে কাউকে চেনা জানা আছে নাকি ভালো বৌদি টৌদি? মারা আগে যাবো নাকি বলো? এইখানে ঢালাইটা শেষ হয়ে যাক, শ্যাটারিং শেষ হোক, তারপর যাবো। আবার সেই কাজ থেকে বাড়ি গিয়ে হ্যান্ডেল মারতে হবে। কি হয়েছে কি কুখ্যাত ভাই, কি দেখছেন অমন করে? ব্যাপারটা আমি বুঝতে পারছি না, বাচ্চাটা তো শান্ত হয়ে তোমাদের সাথে যেছে কি করে, আর তোমরা জামাটাই বা খুলে নিয়েছো কেন? কুখ্যাত ভাই, এটা সেই বাচ্চারা নয়। সেই বাচ্চাটা নয় মানে? এ তো একই রকম দেখতে। এ যা কালা। আরে তাই তো, বাচ্চাটা গলাটাও তো আলাদা। তোকে চুপ থাকতে বলছি, চুপ থাক। বেশ বালা, আমার অত জানার দরকার নাই। ব্যাপারটা কি হয়েছে বলো তো, কি করতে চাইছো কি তোমরা? কুখ্যাত ভাই, ফুটোর বাচ্চা এই বাচ্চাকে ঢুকিয়ে দেবো, আর ওই আসল ফাটা আমাদের কাছেই থাকবে, আর এই হচ্ছে নকল ফাটা। নকল ফাটা চলে যাবে ফুটোর বাড়িতে। নকল ফাটা ফুটোর বাড়িতে গেলে ফুটোকে মারতে, ফুটোর গোটা পরিবারকে মারতে আমাদের সুবিধা হবে। আরে মারা, এত বিশাল প্ল্যান করেছো গো। কুখ্যাত ভাই, আমাদের হাতে বেশি সময় নাই, তুমি একবার তাড়াতাড়ি চলো, আসল ফাটা যেখানে আছে ওই গোডাউনে নিয়ে চলো আমাদের। কিন্তু আমি তো এখন ওখানে যেতে পারবো না। যেতে পারবে না মানে? আরে রাগ করছো কেন? যেতে পারবো না মানে এখন আমার একটা লোক আসবে, একটা নতুন কেস ধরবো তো সেই জন্য। তাইলে এখন আমাদের কি হবে? এই কাজে দেরি করলে হবে না, এই নকল ফাটাকে শেখাইতে হবে তো। কাকু বালা তাড়াতাড়ি গোনে নিয়ে চলো আমাদেরকে। আরে আমি যেতে পারবো না, তা কি হয়েছে, তোমরা চলে যাও। তুমি গেলে ব্যাপারটা ভালো হতো না? তোমাদের কোনো চিন্তা নাই, গোডাউনে ছেলেটাকে বেঁধে রেখে এসেছি। আর আমার গোডাউন তো তোমরা চেনো, তোমরা গোডাউনে যাও, গে ছেলেটাকে যা করবা করো। তবে হ্যাঁ, যদি মার্ডার ফার্ডার করো কিন্তু আমার গোডাউনে করো না, যা করা তোমাদের এলাকায় লিগে করো।
কুখ্যাত ভাই, তোমাকে যেতে হবে ভাই আমাদের সাথে। বে তোদেরকে কখন থেকে বলছি যেতে পারবো না যেতে পারবো না। দেখবি সব কটা গাড়ি এখনই বন্ধ দেবো, সোজা উপরে চলে যাবে। হ্যাঁ করছিস কি বে? তোদেরকে বলছি তোরা গোডাউনে চল যা, মানে চল যা, আমি যাবো না তোদের সাথে। তোদের এই 5,000 টাকা কাজের জন্য কি আমি 50,000 টাকা লস করবো নাকি? ও কাকু বালা, তোমরা চলো, কোথায় কি আছে চলো, এ বালা লোক ভাই নয়। কুখ্যাত ভাই, তুমি কথায় কথায় বন্ধু বন্ধু করে কেন বলো তো ভাই? এই তোদের কানে কি একটা কথা যায় না? বেশ বেশ, গেছি গেছি। আর হ্যাঁ, গোডাউন থেকে যদি ছেলেটাকে নিয়ে যাস আমাকে বলে যাবি। বেশ ভাই, কুখ্যাত ভাই তুমি থাকো ভাই, আমরা গেছি। সুধীর ভাইরা এক কথার মানুষ লয়। ও কোন থেকে ভালো করে বলছি, কথা যেন কানে যেছে না। যেই বলেছি গায়ে বোম দিতে বল ভয়ে পালিয়েছে। দেখি আবার সেই সুধীর ভাই আবার কখন আসে। বাবা, আপনি কি ফাটার খোঁজ পেলেন? কি হলো বাবা, আপনি চুপ করে আছেন কেন? আপনি ফাটাকে খুঁজে নিয়ে আসুন বাবা, আর না হলে কিন্তু আমি এবার মরে যাব। এ বৌমা, তুমি মন খারাপ করো না, আমরা সবাই মিলে খুঁজছি, ঠিক পেয়ে যাব। তুমি এইভাবে ভেঙে পড়লে আমরা খুঁজবো কিভাবে? আমি কিছু জানি না বাবা, আপনাকে খুঁজে বের করতে হবে ফাটা কোথায় গেল। বাড়ি থেকে রাগ করেও বেরোয়নি যে কোথাও চলে গিয়েছে। তাহলে ফাটার হয়েছেটা কি? আমি কিছু জানি না, আমি কিছু জানি না। ফাটা কি বাড়ি ফিরেছে? তাহলে কি ফাটা এখনো আসেনি? না, এখনো আসেনি। তুমি কি সব জায়গায় খুঁজেছো? আমার তো মোটামুটি যেগুলো চেনা জানা যায় সব জায়গাতেই খুঁজেছি। আমরা সবাই মিলে খুঁজেছি, সাথে পল্টুও ছিল। তাহলে ফাটা গেল কোথায়? আচ্ছা ঠিক আছে বাবা, তোমরা এখানে থাকো, আমি একটু আসছি। খোঁজ খোঁজ, আমার দাদু ভাইকে খুঁজে নিয়ে আয়। তাহলে বাবা এখন কি করব? আমরা ফাটাকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না। বৌমা, তুমি চিন্তা করো না, ফাটাকে ঠিক খুঁজে বের করবো আমরা। তুমি যাও গিয়ে রান্না চাপাও। না, আমার ভালো লাগছে না, আমি রান্না করতে পারবো না। তুমি যদি রান্না না করো, আমরা যদি না খাই, তাহলে কি করে কি হবে? তাহলে সবাইকে তো আমাদেরকে বিছানায় শুয়ে থাকতে হবে। আমার মন ভালো নেই, আমি রান্না করতে পারবো না। যতক্ষণ না ফাটাকে খুঁজে পাওয়া যাবে আমি রান্না করতে পারবো না। বেশ, তুমি রান্নাটা চাপাও, আমি দেখছি কি করা যায়। তুমি বেশি চিন্তা করো না, আমি ফাটাকে যেখান থেকে হোক খুঁজে বের করব। তুমি রান্নাটা চাপাও, আমি খেয়ে বেরোবো এক্ষুনি। আপনি জানকে খুঁজে নিয়ে আসুন, তারপর আমি রান্না চাপাবো। আর খিদে পেলে বাইরে থেকে খেয়ে নেবেন। তাহলে তুমি এখন রান্না চাপাবে না? বললাম তো আমার মন ভালো নেই, আমি রান্না করতে পারবো না। মারা, এত বিশাল জ্বালা। দুটি ভাইগুলো গেল কোথায়? আমার খিদে ধরে গাল পেতে যাচ্ছে। তোদনাগুলো মরেও শান্তি পাবে না। ওরে তোদন, ওটা আবার কে? এটা আমি কি দেখছি? কি এটা আবার কে? এটা পুরো আমার মতো দেখতে। বে তুই আজ থেকে নকল বে। আমি নকল মানে? তুই নকল মানে নকল। আরে তুই তো অনেক গলাটা একদম মনে পাকা থাক। বে তুই ভাই কি বলছিস বে? যাবো দেখবি মারবো। তুই যে ভাই বলে কিনা আমি থাক। তোমরা কি করতে চাইছো বলো তো? বে হরিণ, কি হয়েছে কাকা? বে ও কেমন কথা বলছে শুন, ওর কথার মতো কথা বল। ভাই এত তাড়াতাড়ি শোনা যায়, শেখা যায় বলো? তোমরা কি করতে চাইছো বলো তো? দেখ শুনছিস ও কেমন বলছে, ওরকম বলার চেষ্টা কর। আমার দাদু জানতে পারে না তোমাদের সাথে মারবেন না। এত তাড়াতাড়ি হয় বলো কাকু? কাকু নয়, দাদু, দাদু বল, দাদু দাদু। দাদু 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 এই তো হচ্ছে হচ্ছে, হয়ে যাবে, লে লে আরেকবার বল। দাদু এই তো হয়েছে মনে হচ্ছে, লে আর একবার বল দেখি। দাদু ও দাদু। ওরে মারা, একদম পুরো হয়ে গেছে। ওই লে আর একবার বল তো শুনি।
দাদু, ও দাদু, বারবার বল তবে হবে, নাইলে কিন্তু ভুল হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। আমি ঠিক করে ফেলবো নে, তুমি চিন্তা করো না, আমি সব শিখে গেছি। এ কি, এটা আবার কে? সব তো আমার মতো করছে। বে ফাটা, এবার তুই বুঝবি, তোকে আর কেউ চিনতে পারবে না, এবার এই ছেলেটাই হবে আসল ফাটা। তার মানে, তার মানে তো না তুমি, তোর বাড়িতে আমি যাব আর তুই এখানে পড়ে পড়ে পড়বি। তোর বাবা, দাদু, মা সবাই আমার হবে, আর যদি তোর গার্লফ্রেন্ড থাকে সেটাও আমার। তোর না পিছনে না ফিট গুঁজে দেবো নে। সে তুই যা গুঁজবি গো, কিন্তু তুই এখানেই থাকবি, ভুলে যাস না তুই এখন। কাকু, তোমরা কিন্তু এটা ঠিক করছো না। বে হরিং, কাকু, আমি কিন্তু আর হরিণ নই, এখন থেকে ফাটা। তাহলে কাকু চলো, ওর মতো আমাকে জামা প্যান্ট চশমা কিনে দেবে। বে হরিং, কাকু, তুমি আবার আমাকে হরিণ বলো? বেশ বেশ, তোকে ফাটাই বলবে বা থেকে। আর শোন, তোকে ওর মতো জামা প্যান্ট পরতে হবে না, তুই এমন ভাবেই যাবি। আর বাড়ি গিয়ে কি বলবি না বলবি সব আমি তোকে শিখিয়ে দেবো। তোমরা কিন্তু খুব ভুল করছো, এর প্রতিশোধ কিন্তু আমি নেব। তুই যে ভাই, আগে তুই এখান থেকে বেরোতো, তারপরে প্রতিশোধ নিবি। বে হরিং, তুই এখন থেকে যা বলবি সব ওর মতো কথা বলবি। আরে ঠিক আছে ঠিক আছে, বলবো না, আগে চলো বাড়ি চলো। তোমাদের আমি সব কটাকে দেখে নেব। আমার মা বাবা যদি কিছু হয়েছে না, আমি সব ওরা পিছনে কিন্তু মদের বোতল ভেঙে গুঁজে দেবো। যাবো দেখবি, এমন মারবো না, আর মা বলবি না, বাবা বলবি না, ছোটা উপরে চলে যাবি। তুই নকল, আমি তোদের সব কটাকে দেখে নেব। এই হরিং, না না, তুই আজ থেকে ফাটা। চল, বাড়িকে কি বলবি না বলবি সব তোকে শিখিয়ে দেবো, বাইরে চল। তোদের ভাই, তোদের সব কটাকে দেখে নেবো আমি। ওর কথায় কানতিস না, ও এখন পাগল হয়ে গেছে। আমি এখন বেরোবো কি করে এখান থেকে? আমার মতো ছেড়ে আমার বাড়িতে চলে গেল, কি যে হবে কি জানি। দেখে নেব, আমি একবার বেরোই, তারপর সব করে দেখবো। ওই দেখ, মিস্ত্রি গাল আছে এখন আসছে। মিস্ত্রি আসছে, আসলে বলবি আজকে আর কাজ হবে না, এত বেলা হয়ে গেছে। তাহলে আমি যে বললাম যে সোনাগাছির কথা, যাবে তো তোমরা সবাই? সোনাগাছিতে আমার ভালো জানাশোনা আছে, বেশি না 300 টাকা করে নিয়ে আসবা। বে, তোকে বললাম না, এই সাইডে ঢালাইটা হয়ে যাবে, তারপর সোনাগাছিতে যাবো। লে কাজে লাগ, এত দেরিতে কাজে লাগলে শেষ হবে কখন? সত্যি মিস্ত্রি, তোমার মতো গাল আছে না মিস্ত্রি আর কখনো দেখিনি। বান্টুরা লড়াইতে লড়াইতে তো এলি এখনই, আর আমরা কখন এসেছি সে সকালে। একজনের প্রায় 3-4 বার করে হ্যান্ডেল মারা হয়ে গেল, আর তুমি লড়াইতে লড়াইতে এখন এলে, আবার লড়াইতে লড়াইতে এসে আমাদের দোষ দিচ্ছ। যা হচ্ছে সব অনেক বউটা লেগে হচ্ছে এরকম। লাও, আবার কি ভাবছো? শ্যাটারিং ধরো। তোরা দুজন উপরে ওঠ, তোরা পাটা মার, আমি দেখছি। ও, আর তুমি উপরে উঠবে না? উঠবো তো, যখন দরকার হবে ঠিক উঠবো। তোরা ওঠ, তোরা ওঠ। লে, যা হয়েছে হয়েছে, আর দেরি করিস না, শ্যাটারিংটা আজকের মধ্যে শেষ করতে হবে। সকালবেলায় গৃহস্থ এসেছিল, ওর সামনে মেয়ের বিয়ে বলছে, কাজটা শেষ করতে হবে। বেশ, তা লে, আর দেরি করিস না, শ্যাটারিং কর। কিরে হরিং, মানে ফাটা, দেখছিস ওই সামনে বাড়িটা? আরে কাকু, কি করতে হবে বলো না, আমি সব দেখতে পাচ্ছি। তোকে এখন কিচ্ছু করতে হবে না, ওই বাড়িতে ফাটার অভিনয় করবি, আর কখন কিভাবে তুই বাঁশ দিবি সেগুলো সব আমি বলে দেবো। তাহলে এখন আমার কি কাজ? তোকে এখন কিচ্ছু করতে হবে না, শুধু ওই বাড়িতে যাবি আর ফাটার অভিনয় করবি, আর কোনো এক্সট্রা কিছু করতে যাবি না। ওদের বাড়িতে কোথায় কি আছে, কি করে না করে সব জেনে নিবি। যখন বুঝবি ওদের মনের মধ্যে আর কোনো সন্দেহ নাই যে তুই ফাটা নোস, তুই নকল, তুই যেই বুঝবি তোকে আসল ভাবছে, তখনই আমাদের কাছে চলে আসবি। আমাকে নকল ভাববি বা কেন? হ্যাঁ কাদা, এটাও তো ঠিক, তুই তো পুরো ওরই মতো দেখতে। বেশ, তাইলে কালকে থেকে কাজ শুরু করে দিবি। তাহলে আমি কি করব? মানে কি কাজ শুরু করব? কি করবি না করবি সে আমি কালকে বলে দেবো, তুই এখন ওদের বাড়িতে চলে যা। আর ওকে যদি জিজ্ঞেস করে ও কোথায় ছিল এতদিন, তাহলে কি বলবে? শোন হরিং,
তুমি আবার আমাকে হরিণ বলছো? ফাটা বলে ফাটা। বে ওই হলো। আর ওরা তোকে যদি বেশি কিছু জিজ্ঞেস করে, তোমাকে ও নিয়ে ভাবতে হবে না। আমি কি করব না করব সে আমার মাথায় আছে। তোমরা শুধু টাকা রেডি করো, আমার টাকা হলেই হবে। আমি তোমাদের সব কাজ করে দেবো নে। এই তো হয়েছে হয়েছে, একদম ফাটার মতো হয়েছে। যা এবার সবার আচ্ছাই করে পিছনটা মেরায়। তুই চিন্তা করবি না, তোর বাপ মার বাড়িতে আমি ঠিক পয়সা পাঠিয়ে দেবো। তাহলে আমি আসছি, তোমরা সময় মতো দিলে টাকা পাঠিও। তা না হলে আমি কিন্তু আর কাজ করবো না টাকা না পেলে। বে হরিং, আমি বলছি তো সব টাকা পেয়ে যাবে। কি হয়েছে কি আবার মুখ দেখছিস কেন? যা। তোমরা কাজের আগে কিন্তু একটু বেশি পয়সা দিলে না। বে তুই কাজটা কেমন কি করিস দেখি, তারপরে তোর বাড়িতে ঠিক পয়সা পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমি আসছি। আবার কি হয়েছে? বলছি কাকু দেখো, ওই ছেলেটা বাজারে চলে না আসে। বে তোকে ওলিয়ে ভাবতে হবে না, ওই ছেলেটাকে আমরা না চাইলে আসতে পারবে না। কি রে কারোর কি মনে হচ্ছে কাজটা হবে এবার? বে হারু বলিস কি রে, কাজ হবে মানে সাটা ভাঙা হবে, ফুলটোকে পুরো ধ্বংস করে দেবো। বে হারু তোর হাসি দেখে আমার সাটা পুরো কেঁপে কেঁপে উঠছে বে। আমি তো বাবার কাছে 300 টাকা নিতেই ভুলে গেছি। তাহলে এখন যে আমি বৌদিকে লাগাবো তার জন্য একটা গিফট তো কিনতে হবে। না বাবা, আমি যাই বাপের কাছে 300 টাকা নিয়ে আসি। বৌদিকে লাগাবার আগে যদি আমি একটা গিফট না দিই, বৌদি ভাববে হয়তো আমি খুব ভিখারি। বৌদিকে একটা হার দেবো, হার দিয়ে লাগাবো। বে হারু এদিকে ফুটোকে আছড়া বাঁশ দিয়ে দিয়েছে। চল এবার আমাদের চিরশত্রু কটাসকে দেখি। কটাসকে দেশ ছাড়া করতে পারলে প্রধান সাহেবের দুটো সব থেকে কাছে লোক হবো আমরা দুজন। আর না হলে কটাস আস্তে আস্তে আমাদের জায়গাটা লিলি ছিল। বেশ তো আগে কটাসকার ঘা কত দিই। বে হারু কালহুল, তোরা মনে রাখিস তোদের বাড়িতে ছেলে বউ মা বাপ আছে। এমন ভাবে আমার উপর অত্যাচার করছিস তো এর ফল কিন্তু ভালো হবে না। প্রধান সাহেবের খুব কাছের লোক ছিলাম আমি। তোরা প্রধান সাহেবের কানে বিষ ঢেলে 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 প্রধান সাহেবের মনে আমার নামে বিষ করে দিয়েছিস। এই কটাস তোকে আমরা দেশ ছাড়া করবো বে? তোরা আমার ছিঁড়ে নিবি বে। ছিঁড়ে না কানে গুঁজে দেবো তোদের। বে কটাস, প্রধান সাহেবের কাছের লোক সারা জীবন আমরা ছিলাম আর থাকবো। আমাদের মাঝে আসতে গেলে তোকে এভাবেই মরতে হবে। বে দেখে নেবো বে, দেখে নেবো, কদিন এভাবে রাখিস আমাকে। প্রধান সাহেব একদিন ঠিক বুঝতে পারবে কে ভালো কে খারাপ, কে আপন কে পর। বে কটাস সেদিন তো বেঁচে থাকবি না। বেশ বেশ, তোরা এখান থেকে যা, আমার যা হয়েছে হয়েছে আমি বুঝে নেবো। তোদের মুখ দেখলে আমার সাটা ঠান্ডা হয়ে গেছে। আর পারলে একটা বিড়ি ধরিয়ে আমি মুখে দিয়ে যা। যদি বাঁচতে চাস তাহলে আমরা ছেড়ে দেবো, আর তুই এই দেশ ছেড়ে পালিয়ে যাবি। বে তোরা তখন যা বলেছিস আমি তাই শুনেছি। তোরা মিথ্যা করে বলেছিস প্রধান সাহেবের বাড়িতে আমি বুম মেরেছি, সেটাই স্বীকার করেছি। আমি প্রধান সাহেবকে খুন করতে চেয়েছি বলেছিস, তাই আমি স্বীকার করেছি। কিন্তু হ্যাঁ, আমি দেশ ছেড়ে তো যাবো না ভাই। বে তবে তো এখানে মর। মরতে হয় মরবো ভাই, এখানেই মরবো, তবু কিন্তু আমি দেশ ছেড়ে কোথাও যাবো না। তুই এখান থেকে না পালালেও প্রধান সাহেবের কানে এমন বিষ ঢালবো, প্রধান সাহেব তোকে গুলি মেরে মেরে দেবে। বে হারু কালহুল, তোদের যা করার আছে করিলে, বললাম তো আমার ছিঁড়ে নিবি তোরা। তোর তো দেখছি খুব কথা, তোমার মাছি তবু তো রস যেছে না। বে এখান থেকে পালাবে, নাহলে গায়ে থুতু দিয়ে দেবো। বে তোদের যদি এতই ক্ষমতা আমার সাথে মারামারি করবে, আমার হাত বাড়া খুলে দে, তোরা দুজনের আমি একা দেখে নেবো না তোদেরকে। চল প্রধান সাহেবকে গিয়ে দেখি। আমাদের সাথে লাগ হলে কেউ বাঁচতে পারবে না। ফুটো লাগ ছিল, ফুটোর অবস্থা কি করছে আজকে, ওর গোটা পরিবারটাকে ধ্বংস করে দেবো। চল এখন প্রধান সাহেবের কানে একটু বিষ ঢেলে আসে, এমন বিষ ঢালবো যেন কটাসকে গুলি করে মেরে দেয় সে। লে চল, আর দেরি করিস না। ভাই হারু কালো হল, তোরা তো একটা কাজও ঠিক করে করতে পারছিস না। কেন প্রধান সাহেব কি হয়েছে কি? আমরা আবার কোন কাজটা ভুল করলাম? ভাই তোদেরকে প্রথমেই ফুটোর উপর দায়িত্ব দিয়েছিলাম যে ফুটোর বাড়িতে এমন বাঁশ দিবে, কিন্তু ফুটোর বাড়িতে কি হলো? এদিকে বলছিস কটাস আমার উপর ষড়যন্ত্র করছে আমাকে মার্ডার করবার লিগে, কোনো কিছু তো আপডেট আমাকে দিচ্ছিস না। শুনুন প্রধান সাহেব, ফুটোর বাচ্চা যে বাঁশ আমি দিয়েছি সে আপনি কদিন পরে শুনতে পাবেন। আর আজকে কটাস যা যা বললো প্রধান সাহেব সে মুখে আমি আনতে পারবো না। কি হয়েছে কি সব খুলে বল। না থাক প্রধান সাহেব, আপনাকে আর শুনতে হবে না। ভাই যা বলছি তাই শুন, কি হয়েছে খুলে বল। কটাস বলছে প্রধান সাহেবকে মারবো না, বিছানায় ফেলে রাখবো। তার মানে? বলছে প্রধান সাহেবের বিচিত্রা বোম লাগিয়ে ফাটিয়ে দেবো।
বলছি যে প্রধান সাহেবের বিচিটা ফেটে গেলে আর কখনো কোনো মেয়ে ছেলেদিকে তাকাবে না, আর বিচি ফেটে গেলেও আপনি উঠে দাঁড়াইতে পারবেন না, শুয়েই থাকবেন। আরো কত কি বলছে সে আমি বলতে পারবো না। আমি তো ভাবতেই পারছি না কটাস আমাদের এত কাছের লোক হয়ে প্রধান সাহেবের জন্য এমন করে বলছে। বে তাহলে শোন, কটাসকে এখন ছাড়বি না, ওইভাবে ঝুলিয়ে রেখে দে। আর ফুটোর বাচ্চা যে কি বাঁশ দিয়েছিস বলছিস, কি করছিস কি? প্রধান সাহেব এখন বলবো না, হোক তারপর সময় মতন দেখতে পাবেন। আপনি আমাদের উপর দায়িত্ব দিয়েছেন ফুটোর বাড়িতে বাঁশ দেওয়ার জন্য, আর সেই বাঁশটা আমরা আছড়া দেবো। বে তাও বল কি কি করছিস? প্রধান সাহেব বোঝার চেষ্টা করবেন, এখন কিছু বলতে পারবো না। আর 10% কাজটা বাকি আছে, হয়ে যাক তারপর আপনাকে সব দেখাবো। বেশ তোরা যা গিয়ে আর ঘা কত দিয়ে কটাসকে। তুই এসেছিস? হ্যাঁ, কোথায় গেছিলি তুই? আর তোর মুখটা অমন শুকনো শুকনো লাগছে কেন? বৌমা ফাটা মনে হয় দুদিন কিছু খাইনি, তুমি গিয়ে কিছু ভালো মন্দ রান্না করো। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি যাচ্ছি রান্না করতে। আচ্ছা ফাটা, তুই ছিলি কোথায় এতদিন? আচ্ছা বাবা, ফাটাকে প্রথম কিছু খাওয়াই, তারপরে সব শুনবো। ওর মনে হয় খুব খিদে পেয়েছে। না তবুও কোথায় ছিল সেটা কি বলতে পারবে না? আমরা সবাই মিলে কোথায় না কোথায় খুঁজলাম। দাদু, আমি বাড়ি এসেছি, এতে তুমি খুশি হওনি? আমি কোথায় ছিলাম না ছিলাম সে পরে বলবো নি। হ্যাঁ বাবা, তাই বলবি। চল আমি রান্না করবো, তোকে ভালো মন্দ করে খাওয়াবো। ফাটা তো বাড়ি চলে এসেছে, তাহলে 300 টাকা আমি এবার কি করে চাইবো বাবাকে? আমি ভাবলাম বলবো বাবা ফাটাকে পাওয়া যাচ্ছে না, একটু অন্য গ্রামে গিয়ে খুঁজবো, পয়সা লাগবে। তাহলে এখন 300 টাকা না পেলে বৌদিকে লাগাবোই বা কি করে? আমাকে যেভাবে হোক একটা বৌদির জন্য গিফট নিয়ে যেতেই হবে। দাদু, ও দাদু, চলো আমরা খেলবো। না, আগে রান্না করবো, খাবি, তারপরে তো দাদুর সাথে খেলবি। তাহলে কি আমি বৌদিকে লাগাবো না? আমি এখন 300 টাকা কোথায় পাবো?